ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন। তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাদের কি করতে হবে, আগে ওই পেজে লগ ইন করতে হবে। তো আমার অতিরিক্ত যে পেজটি আমি ডিলিট করব সেই পেজে আমাকে লগ ইন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই পেজটাকে কিন্তু অলরেডি একটা ডিলিট করে নেব। তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি যে পেজটা আমি ডিলিট করব। এই মিস্টার বিস আছে, এই পেজটি আমি আপনাদের ডিলিট করে দেখাবো। তো তার জন্য ওই পেজে আমাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করলাম, লগ ইন করার পরে এই পেজটি চলে আসছে। চলে আসার পরে আমাদের যা করতে হবে, সেটিং অপশনে চলে যেতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার জন্য আমাদেরকে এখানে একটা 3 ডট অপশন পাবো, 3 ডট অপশনে চলে যেতে হবে। তো 3 ডট অপশনে যাওয়ার পরে নিচের দিকে আপনারা সেটিং নামে একটা অপশন পাবেন, এই যেখানে সেটিং প্রাইভেসি। তো ওই সেটিং প্রাইভেসির উপর ক্লিক করব। এরপর আমাদেরকে এই সেটিংয়ের উপরে টাচ করতে হবে। তো সেটিংয়ের উপর যখন আমরা টাচ করব, টাচ করার পর আমাদের এখানে পেজ সেটিং অপশন পাবো। তো ওই পেজ সেটিং অপশনে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে ডিলিট অপশন সার্চ করতে হবে। তো আমি ডিলিট যখন চাপ দিব তখন অটোমেটিক কিন্তু আমাদের যে ডিলিট হওয়ার একটা অপশন চলে আসবে। এখানে ডিলিট মিস্টার বিস অ্যান্ড ইনফরমেশন লেখা আছে। তো সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আসবে। দেখেন এখানে ডিঅ্যাক্টিভ পেজ আছে, একটা ডিলিট পেজ অপশন আছে, খুবই সহজ। তো আপনারা যদি ডিঅ্যাক্টিভ পেজ দেন, কিছুদিন 1 সপ্তাহ বা 1 মাস আপনার আইডি এটা হচ্ছে ডিসেবল হয়ে থাকবে, পরে অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে থাকবে। তো আমরা চাচ্ছি যে পার্মানেন্ট একেবারে পেজটি ডিলিট করতে। তার জন্য নিচে একটা অপশন পাবেন, ডিলিট পেজ অপশন আছে। তো ডিলিট পেজের উপর ক্লিক করতে হবে। কিন্তু এখানে যদি আপনারা ক্লিক করেন পুরোপুরি কিন্তু আইডি থেকে ডিলিট হয়ে যাবে এই পেজটি। তো আমি এরপরে কন্টিনিউর অপশনের চাপ দিব। তো কন্টিনিউর উপর যখন আমি ক্লিক করব, এখানে যে কোনো একটি কারণ দিতে হবে, কারণ কী কারণে আপনি আইডিটা ডিলিট করতে চাচ্ছেন। তো যে কোনো একটা রিজন সিলেক্ট করবেন। রিজন সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেব। তো কন্টিনিউর উপর ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আছে, সেভ ফুডস ইন ইউর অ্যাসিভ। অর্থাৎ আপনি যদি এই পেজে কোনো ভিডিও সেভ করতে চান, কোনো পোস্ট সেভ করতেন, তার জন্য এখানে সাব ক্লিক করে কিন্তু ওইটা সেভ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে নিচে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন। অর্থাৎ এখানে যদি আপনারা সাব দেন, আপনার এই পেজে যত ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু ডাউনলোড হবে। এরপর নিচে আরেকটা অপশন দেখেন, ট্রানজ্যাকশন ইউর ইনফরমেশন। আপনি যদি ওখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো আরেকটা ডিভাইসে বা আরেকটা আইডিতে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে পারবেন। তো এই পেজে আমার কোনো প্রকারে কিছু ডিটেলস আমি রাখতে চাই না, তার জন্য কিন্তু কন্টিনিউর অপশনের উপর ক্লিক করব। তো কন্টিনিউর উপর ক্লিক করলে কিন্তু আমাদের পেজটি ডিলিট করার জন্য আপনাদের এখানে আমার এই যে আইডিটা রয়েছে, এই আইডির আমাকে পাসওয়ার্ড ক্লিক করতে হবে। অর্থাৎ যে আইডি দিয়ে আপনারা পেজটি খুলবেন, ওই আইডির পাসওয়ার্ড দিয়ে আপনারা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এরপরে আমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউর ওপর যখন ক্লিক করব, আমাদের কিন্তু আবারও পারমিশন চাইবে যে আপনি কি শিওর এই পেজটি ডিলিট করার জন্য। তো আমরা ডিলিট করার জন্য আছি যখন যেহেতু কন্টিনিউর উপর চাপ দিব, কন্টিনিউর উপর চাপ দেওয়ার পরে এই পেজটি কিন্তু আমি এই মুহূর্তে ডিলিট করতে পারবো। তার জন্য আমাকে ডিলিট পেজের উপর চাপ দিতে হবে। তো ডিলিট পেজের উপর যখন আমি ক্লিক করব, কিন্তু পেজটি আমাদের ডিলিট হয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে যে ফেসবুক আইডিটা ছিল সেটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন ওই পেজটি কিন্তু আমাদের মধ্যে উডা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা সহজে পেজগুলো ডিলিট করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, অবশ্যই এই ভাইটিকে আপনারা সাপোর্ট করবেন। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাজে আসবে। তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রইল।